Hosanna, Hosanna, Hosanna in the highest. करते हो तेरा सजदा, तुम ही हो मेरा ये खुदा, इबादत तेरी हो सदा, तुम ही हो मेरा ये खुदा। जहाँ देख सूले पे जीवन दिया है, मेरा दिल भी लेके तूने जान दिया है, इसलिए करती हूँ मैं तेरा शुक्रिया, करती हूँ तेरा सजदा, तुम ही हो मेरा ये खुदा, इबादत तेरी हो सदा, तुम ही हो मेरे ये खुदा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমি আপনাদের আজকে ঈশ্বরের একটা বাক্য শোনাই। রাজা বলিদান করার জন্য গিবেয়নে গেলেন, কেননা সেখানে প্রধান উচ্চস্থান ছিল। সলোমন সেই যজ্ঞবেদিতে 1000 আহুতি বলি নিবেদন করলেন। গিবেয়নে প্রভু রাতের বেলায় সলোমনকে স্বপ্নে দেখা দিলেন। পরমেশ্বর বললেন, যাচনা করো, আমি তোমাকে কি দেব? সলোমন বললেন, তোমার দাস আমার পিতা দাউদ তোমার সামনে বিশ্বস্ততায় ধর্মময়দায় তোমার দিকে সরল হৃদয়ে চলেছিলেন বলে তুমি তার প্রতি মহাকৃপা দেখিয়েছিলে, আর তার প্রতি তোমার সেই মহাকৃপা দেখিয়ে চলেছ। হ্যাঁ, তার নিজের একটি পুত্র সন্তানকে আজ তার সিংহাসনে বসতে দিয়েছ। এখন প্রভু পরমেশ্বর আমার, তুমি আমার পিতা দাউদের পদে তোমার এই দাসকে রাজা করেছ, কিন্তু আমি নিতান্ত ছেলে মানুষ, জনপরিচালনায় আমার কোনো অভিজ্ঞতা নেই। আর তোমার এই দাস তোমার সেই জনগণের মধ্যে রয়েছে যাদের তুমি বেছে নিয়েছ। তারা এমন বহু সংখ্যক এক জাতি যে তাদের গণনা করাও সম্ভব নয়, তাদের সংখ্যা কল্পনা করাও সম্ভব নয়। তাই তোমার এই দাসকে এমন একটা বিবেচনাপূর্ণ অন্তর দান করো, যেন সে তোমার জনগণের সুবিচার করতে পারে, মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারে। তাই সলোমন একটা প্রার্থনা করছে। সলোমনের কথাটা শুনবে। সলোমন তার পিতার কথা বলছেন, তোমার দাস আমার পিতা দাউদ তোমার সামনে বিশ্বস্ততায় ধর্মময়দায় ও তোমার দিকে সরল হৃদয়ে চলেছিলেন। বিশ্বস্ততা, ধর্মময়তা, সরল হৃদয়। এ ব্যক্তির বিজয়ের হওয়ার জন্য এই তিনটে দরকার আছে: বিশ্বস্ততা এবং ধর্মময়তা এবং সরল অন্তর। এর জন্য দাউদের বংশ ঈশ্বর বেছে নিয়ে দাউদের বংশ থেকে মসীহ আসতে ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন। এবার সলোমন প্রার্থনা করছে, আমাকে বেছে নিয়েছ, ধন্যবাদ, আমাকে বুদ্ধি দাও, প্রজ্ঞা দাও। সলোমন প্রজ্ঞা পেল, বুদ্ধিমান হলো, সবচেয়ে বুদ্ধিমান ঐশ্বর্যবান মানুষ হলেন। দেশে সলোমনের মতো বুদ্ধিমান ও ঐশ্বর্যবান কেউ ছিল না, কেউ হবেও না বছর বলেছে। এত বুদ্ধি ঈশ্বর দান করেছে। এই সলোমন, এই প্রজ্ঞাসম্পন্ন বুদ্ধিসম্পন্ন সলোমন রাজত্বকাল 40 বছর যখন শেষ হতে না হতে সলোমন একটা কথা বলে দিচ্ছে, তা আপনাদের জানাচ্ছে। সলোমন প্রভুর এই প্রজ্ঞা লাভ করে তার বৃদ্ধ বয়স যখন হলো, সলোমন কি বলেছেন জানো? সলোমন বলছেন উপদেশক গ্রন্থে, আমি তোমাদের 2:17 পথে শোনাই, উপদেশক 2:17 পথে, যে তাই আমার চোখে জীবন ঘৃণার বিষয় হলো, কেননা সূর্যের নিচে যা কিছু ঘটে সবই আমার বিতৃষ্ণা জন্মায়। যেহেতু সবই অসার, সবই বাতাসের পিছনে ধাওয়া করা মাত্র। আমি সূর্যের নিচে যা কিছু
জন্য পরিশ্রম করলাম সে সবই আমার ঘৃণার বিষয় হলো, কারণ আমার পরে যে আমার পদে বসবে তারই হাতে তা রেখে যেতে হবে, আর সে যে প্রজ্ঞাবান হবে বা নির্বোধ হবে একথা কে জানে। অথচ আমি সূর্যের নিচে যত পরিশ্রম বুদ্ধি কাটিয়ে যা কিছু সাধন করলাম তার ফল সেই ভোগ করবে, এ তো অসার। মানে হচ্ছে বার্ধক্যকালে সলোমন এমন একটা প্রবচন দিচ্ছে যে তার সব কিছু অসার, কোনো মঙ্গল দেখতে পায় না, মঙ্গলের মধ্যে ডুবে গেছিল, ধন সম্পদের মধ্যে ডুবে গেছিল, প্রাচুর্য ছিল, সব কিছু প্রজ্ঞাও ছিল, অনেক অনেক আমোদ প্রমোদের রাজা ছিল, সব কিছু, কোনো যুদ্ধ 40 বছর ধরে তার রাজ্যে ছিল না। সে মহামন্দির তৈরি করলেন, ঈশ্বরের প্রথম জেরুসালেম মন্দির তৈরি করলেন, সেখানে 1000 আহুতি বলি উৎসর্গ করলেন। এর ফলে সলোমন দর্শন পেল, ঈশ্বরের দর্শন। এই দর্শনের কথাটা এখন আপনাদের জানিয়েছিলাম। কিন্তু এই সলোমনের কি হলো? বাইবেল বলছে সলোমন এত সুন্দরভাবে জীবনযাপন করে, কোনো যুদ্ধ নেই, কোনো অসুবিধা নেই, কোনো অশান্তি নেই, সব কিছু ঠিকঠাক চলার সময় সলোমন আস্তে আস্তে প্রভুর থেকে সরে গেছে, আস্তে আস্তে তার হৃদয় চলে গেছে। তা সলোমন নিজেও জানতে পারল না, সলোমন নিজেও জ্ঞান দিচ্ছিল না। সলোমন এমনই একটা অবস্থায় পরিণত হলো কি জানো, একনিষ্ঠ হৃদয়ে প্রভুরই সেবা আর করছে না তেমনই একটা অবস্থা হলো। কারণ সেই বাইবেল অনুসারে প্রথম রাজাবলী অধ্যায় 11 লেখা আছে সলোমন 1000 নারীদের বিবাহ করলেন। যাদের কাছ থেকে বিয়ে করা মানা ছিল সে সব কিছু লঙ্ঘন করেছে। দেখবেন সলোমন রাজা ফারোর কন্যাকে বিয়ে করেছেন। মিশর দেশে ফারোর কন্যাকে বিয়ে করতে মানা আছে, কারণ ফারো এদেওয়া ওর বাক্যের অর্থ হচ্ছে পৈশাচিক অথবা সাতানিক। তার জন্য ফারো যখন সারাকে নিল, আব্রাহাম এসে সারাকে নিল, তাকে স্পর্শ করতে দিল না, নত সারা থেকে একটা পৈশাচিক বংশ জন্ম হতো। সেই ফারোর কন্যাকে বিয়ে করেছে। তাছাড়া অনেক বিদেশিনী নারীকেও, এসব বলেছে বিদেশি নারীকে বিয়ে করতে নেই বলেছিল। গতকাল একদিন আমার কাছে আসলো, বিদেশি একটা ব্যক্তিকে বিবাহ করে বিবাহে ভেঙে গিয়ে সব চুরমার হয়ে আসলো। সেই আর একটা বিয়ে করে ফেলেছে। এখন স্ত্রীকেও ছেলে মেয়েকেও দেখাশোনাও করছে না, পয়সাও দিচ্ছে না, কোনো যত্ন নেই, এখন ডিভোর্সও করছে। এত 11 বছর বয়সে বাচ্চাকে নিয়ে কী করবে? প্রিয়জনেরা, বিদেশিনী ব্যক্তিকে বিবাহ করতে নেই বলা স্যার লঙ্ঘন করেছে। মোয়াবীয় ব্যক্তিকে বিয়ে করলেন। দেখবেন মোয়াবীয়, আম্মনীয়, এতিমেয়, এদোমীয় ও সিদোনীয় ইত্তীয় নারীকেও ভালোবাসলেন। এরা সকলে সেই জাতিগুলোর নারী, যে জাতিগুলো সম্বন্ধে প্রভু ইসরায়েল সন্তানদের বলেছিলেন তোমরা তাদের কাছে যেও না, তাদেরও তোমাদের কাছে আসতেও দিও না, কারণ তারা নিশ্চয় তোমাদের হৃদয়কে তাদের দেবতাদের অনুগামী করে পথভ্রষ্ট করবে। কিন্তু সলোমন তাদের প্রতি খুবই আসক্ত ছিলেন। 700 জন রাজকন্যায় ছিল তার পত্নী, 300 জন তার উপপত্নী। তার সেই নারীরা তার হৃদয় পথভ্রষ্ট করল। তা সলোমন কী করলো? তাই এমনটি ঘটল যে সলোমন বয়স যখন হলো তখন তার সেই সমস্ত নারী তার হৃদয়কে এর অন্য দেবতাদের অনুগামী করে পথভ্রষ্ট করল। ফলে তারা তার পিতা দাউদের হৃদয়ে যেমন তার পরমেশ্বর প্রভুর প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ ছিল, তার হৃদয় তেমনটি রইল না। একনিষ্ঠ হৃদয়ে সরল অন্তর, ধর্মময়তা এবং বিশ্বস্ততা এসব কিছু হারিয়ে ফেলেছে। বিশ্বস্ততা, ধর্মময়তা, সরল অন্তর হারিয়ে ফেলেছে। বুদ্ধিমান থাকা সত্ত্বেও বুদ্ধি নষ্ট করে দিয়েছে। বুদ্ধিমান থাকা সত্ত্বেও বুদ্ধি নষ্ট করে দিয়েছে। মানে হচ্ছে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। সলোমন জানতো না। এরকম আমাদের অনেক খ্রিস্টানদের অবস্থা বলছে। আজকে অনেক ব্যক্তিরা জীবনে চটপট করে, কান্নাকাটি করে, কিন্তু
ওরা জানতো না যে সময়ে তারা প্রভুর কাছ থেকে আলাদা হয়ে গেছে, যে সময়ে তাদের হৃদয় আস্তে আস্তে চলে যাচ্ছে, সেই সময়ে তারা ফিরে আসতে চেষ্টা করলো না। এই জগতের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়, ফলে ঈশ্বরের সত্যকে জানতে পারে না, ঈশ্বরের কাছে আসতেও পারছে না, একদম কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরে তারা কান্নাকাটি করে অথবা মানসিক অবস্থা চলে যায়। আমি তো বলছি এই অবস্থা সবার হতে পারে। প্রার্থনাময় জীবন কখনো ছাড়তে নেই প্রিয়জনেরা। যখন কষ্ট হয় তখন মাত্র না, যখন সব কিছু ঠিক থাকে সে সময়ে প্রভুকে স্মরণ করবে, সবসময় প্রভুকে স্মরণ করে প্রার্থনা করবে। কারণ যিশুর সঙ্গে 3 বছর থাকা জুদা ইস্কারিয়ত, যাকে যিশু ভালোবাসার চোখে দেখতেন, বিশপ করে তুলেছেন, 12 জনের মধ্যে একজন করে তুলেছেন, তার কাছে পয়সার দায়িত্ব দিয়েছেন, সব কিছু ঠিক, তাকে প্রথম কমিউনিয়ন দেওয়া সব কিছু ঠিক। এই জুদা ইস্কারিয়ত আস্তে আস্তে প্রভুর কাছ থেকে চলে গেছে, প্রভুর সঙ্গে থেকে প্রভুর কাছ থেকে চলে গিয়েছিল। তার হৃদয় একনিষ্ঠ ছিল না, তাই পয়সার দিকে চলল এবং মহাযাজকের কাছে গিয়ে যিশুকে বিক্রি করলো, কত পয়সা পাবে বলে 30 রূপোর টাকা নিয়ে এসে অন্তিম পর্যায়ে আসলো। একজন প্রভুর সঙ্গে থেকে প্রভুর সঙ্গ ছেড়ে দেয়, প্রভুর সঙ্গে থেকে প্রভুর মন্দির ছেড়ে দেয়, প্রভুর সঙ্গে থেকে প্রভুর অনুগ্রহ নষ্ট করে জগতের পিছনে দৌড়ে। এবার আপনি চিন্তা করুন, যিশুর জন্মের সময়ে যখন যিশুকে মন্দিরে আনা হলো, সে সময়ে মন্দিরে ফানুয়েলের কন্যা আন্নার কথা বলছে। এই ফানুয়েলের কন্যা আন্না লুকরে মঙ্গল সমাজের দু কথায় লেখা আছে। ফানুয়েলের কন্যা আন্না কি করলেন? আন্না 7 বছর বিবাহ করলেন। 7 বছর পরে অনেক বছর প্রভুর মন্দিরে থাকে ও প্রভুর মন্দিরে এসে আনন্দের সঙ্গে প্রভু মন্দিরে বাস করে। 7 বছর থাকিয়েছে। তারপরে আবার বাকি পুরা বছর 84 বছর বয়স ছিল, এই বছর পর্যন্ত প্রভুর মন্দিরে থেকে প্রভু সেবা করে। দেখবি আন্না নামে এক নারী নবীও ছিলেন, তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা। তার অনেক বয়স হয়েছিল, কুমারী অবস্থা পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন এবং তার বয়স 84 বছর বয়স। তিনি মন্দির থেকে কখনো দূরে না গিয়ে উপবাস প্রার্থনায় রত থাকে, রাত দিন উপবাস করে চলতেন। প্রিয়জনেরা, এই ব্যক্তি প্রভুর ঘরে আসক্ত হয়ে জাগতিক জীবন যাপন করা ব্যক্তি প্রভুর দিকে আসক্ত হয়ে বার্ধক্যকাল 7 বছর পরে 84 বছর এখন বয়স, মানে হচ্ছে অত বছর চার্চে জীবন যাপন করে প্রভুর দর্শন পেয়ে যিশুকে যখন মন্দিরে আনা হলো, সে পেয়েছে, যিশুর দর্শন পেয়েছে, স্বর্গ সৌভাগ্য লাভ করেছেন, বিশুদ্ধ হয়ে গেছেন, স্বর্গে গেছেন। কে? আন্না, ফানুয়েলের কন্যা। কিন্তু সলোমন প্রভুর কাছে সরে গেছে, সে বলে সব অসার, সব পাপময়, সব নোংরা, সব অসার বলে জীবনকে ঘৃণা করেছে। ওই জুদা ইস্কারিয়তও তাই আত্মহত্যা করতে চলে গেল, কারণ আশা নেই, ভরসা নেই, কিছু নেই। প্রিয়জনেরা, প্রভু যিশুর সঙ্গে বাপ্তিস্ম গ্রহণ করে চার্চে আমরা প্রবেশ অধিকার পেয়েছি। তারপর থেকে কতজন চার্চে যায় জিজ্ঞাসা করলে ওরা চার্চ অত গুরুত্বপূর্ণ একটা জায়গায় মনে করল না। যখন চার্চে অবহেলা করা হয়, আস্তে আস্তে জীবনও অবহেলা করা হবে। শয়তান আস্তে 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 হোল্ড করবে, তোমাদের জীবনকে ধরবে, ফুটহোল্ড, অল্প জায়গায় দখল করবে, পরে পরে পুরা জীবন দখল করবে। একটু আগে একটা ব্যক্তিকে নিয়ে আসা হলো, সে ব্যক্তিকে 4 দিন আগে পুরা সম্পূর্ণভাবে শয়তান দখল করেছে। সে এমন একটা প্রার্থনা করতে গেছে বলেছিল, কিন্তু সেখান থেকে অবদূত নিয়ে আসলো, পবিত্র আত্মাকে নিয়ে আসেনি। আমি একটা বাড়িতে যখন গেলাম, সেই বাড়িতে দাদা এমনই বৌদির সঙ্গে ঝগড়া করে, তখন বৌদি বলে, ফাদার ওই রিট্রিট সেন্টারে গিয়ে প্রার্থনা করার পরে আমার স্বামী এরকম অত্যাচার, টর্চার, মারপিট করছে।
আমি ভাবছিলাম কী কথা, রিট্রিট সেন্টার আমরা যাই ভালো করতে যাই, সেখান থেকে খারাপ হয়ে কী করে আসে? তাহলে কেউ রিট্রিট সেন্টারে যাবে? যদি আমি কথাই মিডিয়াতে আপনাকে প্রচার করলে কেউ রিট্রিট সেন্টারে প্রার্থনা করতে যাবে? যাবে না। মানে হচ্ছে রিট্রিট সেন্টারে প্রার্থনালয়ে আমরা গিয়ে ভালো করতে যাই, মঙ্গল, অনুগ্রহ, আশীর্বাদ। কিন্তু আরেকটা কথা আছে, মঙ্গল মাত্র না, অমঙ্গলও পেতে পারে। কী রকম জানো? যদি আমরা ঈশ্বরের সঙ্গে না থাকি, এই অমঙ্গল যে শয়তানকে থাড়ি দেয়, শয়তানকে নিয়ে আসতে পারে, শয়তানকে সঙ্গে নিয়ে আসতে পারে। তাহলে বাড়ি অনেক অশান্তি, ঝগড়া অশান্তি করবে। অনেক ব্যক্তিরা রিট্রিট সেন্টার থেকে মাত্র না, মিডিয়া থেকেও, খারাপ সম্পর্ক থেকেও, কোনো বই খাতা থেকেও, কোনো যে দেখা, কোনো দেখছে, কোনো শুনছে, বা এসে গান, সব থেকেও মন্দ আত্মাকে ধরে নিয়ে আসতে পারবে। শুধু রিট্রিট সেন্টারে গিয়ে মাত্র এটা পাই না। একজন বলল সে এটা গুণিকের বাড়িতে গেল ভবিষ্যৎ জানার জন্য, সেই সময় থেকে তার জীবনে পুরা খারাপ হয়েছে বলেছে, একটাও ভালো হয়নি। তাই আমরা ভালো নিয়ে আসতে পারে, মন্দও নিয়ে আসতে পারে। আপনারা কী নিয়ে আসছে সেটা আপনার উপর নির্ভর করে। তার জন্য আপনারাই যিশুর সঙ্গে থাকলে আশীর্বাদ নিয়ে আসে। যিশুর কাছ থেকে বিচ্ছিন্ন খোলে, বিচ্ছেদ খোলে, আশীর্বাদ নিয়ে আসতে পারবে না। যে শাখা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে, বিচ্ছেদ করা হয়ে, সেটা ফলশালী করতে পারবে না। আমি দ্রাক্ষরে তোমরা শাখা প্রশাখা। তার রিট্রিট সেন্টারে আমরা প্রার্থনা করে যাই প্রভুর সঙ্গে একাত্ম হওয়ার জন্য, প্রভুর আশীর্বাদ লাভ করার জন্য, প্রার্থনা করার জন্য। সেখানকার মন্তব্যটাকে নিয়ে আসতে আমরা যাই না। যাই হোক, জীবনে মন্দ হোক আমরা নিয়ে আসতে পারে, ভালো নিয়ে আসতে পারে, আমাদের উপর নির্ভর করে। আজকে শাস্ত্র পড়ে আমরা পড়লাম যে তুমি ইচ্ছা করলে আমার আজ্ঞাগুলি পালন করতে পারে, আজ্ঞা পালন করলে আশীর্বাদ লাভ করবে বলেছিল। প্রিয়জনেরা, আজকে আমরা প্রার্থনা করি প্রভুর কাছে যেন প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে যেন পারি। প্রিয়জনেরা, এখন আমরা এই বাক্যে হান্না ঈশ্বরের কাছে আশীর্বাদ, আনন্দ লাভ করে ঈশ্বরকে দেখতে পায়, প্রার্থনা উপবাস করে প্রভুর সঙ্গে থেকে এটাতে আনন্দ হয়, বাকি আমাদের দুঃখ কষ্ট হয়। একদিন একটা মেয়ে এসে বলল, ফাদার আমি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে। প্রার্থনা করে ঈশ্বর বলে যে আমি তাকে সুস্থ লাভ দান করব, কিন্তু সেই মেয়ে এমন রোগ ধরা পড়লে কাউকে বলতে পারছে না, অপমান হয়ে যাবে, কারোর সঙ্গে মিশতে পারছে না। এই রোগের ছোঁয়াচে রোগও আছে, অন্যদের কাছে ধরা দেবে। তো মারাত্মক আছে, কোনো চিকিৎসা, এর জন্য কোনো চিকিৎসা নেই, কখন মরে যাবে সেটা মাত্র বাকি আছে। এ মেয়ে এত ভেঙে পড়েছিল ভবিষ্যতে ভেবে, চাকরি নেই, ঘর নেই, কারো সে বলতে পারছে না, বিবাহ করতে পারছে না, সন্তান সন্ততি নেই, একা। বলছে ফাদার আমি আত্মহত্যা করবো, এটা ছাড়া কোনো রাস্তা নেই আমার সামনে। আমি বললাম, প্রিয় মেয়ে, আত্মহত্যা কোনো উপায় নেই, কোনো সমাধান নেই। সেটা আর একটা জীবনে আপনি প্রবেশ করবে, অনন্ত নরকের জীবনে। পৃথিবীতে অল্প কষ্ট হোক, অপমানিত হোক, অথবা হলেও ধৈর্য ধরো, অন্তিম দিনে তোমার মঙ্গল হবে। বাইবেলের বাণী আছে তো, বাইবেল বাণী কি জানো? তাকে আঁকড়ে ধরো, অন্তিম কাল ভালো হয়ে যাবে, তাকে ছাড়ো না। মানে হচ্ছে তোমার ভবিষ্যতে, এখনকার কষ্ট ভবিষ্যতে এই অনুগ্রহে পরিণত করতে পারবো। এখন আমরা এই প্রার্থনা করার পরে মেয়ে হাসিতে ফিরে গেল, আরেকজন ভেঙে পড়ে আসলো, সেও নিরাশা দুঃখ ভরা হলো, কারণ তার অপমানিত হয়েছে, সহ্য করতে পারছে না। আজকে ব্যক্তিরা অপমানগুলো সহ্য করতে ক্ষমতা নেই, অথবা তো সহনশক্তি নেই, সহিষ্ণুতা নেই। আশীর্বাদ করে তার জন্য প্রার্থনা করার পরে সে বলল, একদম এসে বলল, শান্তি আনন্দ মনে চলে এসেছে, ডিপ্রেশন চলে গেছে, কোনো রোগ ব্যাধিও কোনো নেই, চলে যাবে, সুস্থ হবে। আসুন আমরা যিশুকে ডেকে এই আরাধনা প্রার্থনা করি। সলোমনের মতো প্রভুর কাছে চলে না যায়, কিন্তু হান্নার মতো প্রভুর কাছে চলে আসে, প্রভুতে আনন্দ পায়। কুষ্ঠরোগীর মতো প্রভুর কাছে এসে কুষ্ঠরোগ ছেড়ে দিয়ে সুস্থ হয়ে চলে যেতে পারে। তুমিও আসো, আমিও আসছে, আমরা প্রভুকে আরাধনা করি। यीशु मसीह
तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमे। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमी। हम गाए होसना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए होसना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার প্রভুর কাছে সমর্পণ করো। প্রার্থনা করছি কারো রোগীর জন্য প্রার্থনা করি, যাকে HPV রোগে ধরা পড়েছে সে ব্যক্তির জন্য প্রার্থনা করি প্রভু তাকে সুস্থতা দান করেন। HIV সুস্থতা দান করছেন, কারো ভিডিও শুনছে তাকে HIV রোগ ধরা পড়েছে, প্রভু তাকে সুস্থতা দান করছে। প্রভু তুমি বিশ্বাস করো তার এই কথা করে নিরাময় হবে, কারণ যীশুখ্রিস্ট सब कुछ पुनः प्रतिष्ठा करते हैं। रिस्टोरेशन इन जीसस नेम, रिस्टोरेशन आपका स्वास्थ्य, आपका चंगाई मिले, आपको चंगाई मिले, रिस्टोरेशन, यू बी हील्ड इन द नेम ऑफ जीसस क्राइस्ट। हमारे एक साथ बोले हम गाए होसना, तो राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। যাদের নিরাশা অথবা মানসিক অথবা পৈশাচিক বাধা বিঘ্ন, পৈশাচিক আত্মার অধীনে থাকে তাদের মুক্তির জন্য প্রার্থনা কর। খ্রিস্ট যিশু তোমাকে মুক্ত করেন। এই ভিডিও যখন তোমার কানে পৌঁছবে তোমার রোগ ব্যাধি দূর হয়ে যায়, কারণ যীশু খ্রিস্টের কাছে একটা মহিলা আসলো, সিরোফিনিশিয়া মহিলা, সেই মহিলা তার মেয়ের জন্য প্রার্থনা করতে আসলো। যিশু বললেন ছেলেদের খাদ্য কুকুরকে দেব মানায় না তো? মেয়ে উত্তর দিল ঠিক কি প্রভু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কুকুর শাবকেরাও মনিবের টেবিল থেকে পড়া টুকরোগুলো খাই প্রভু। তার জন্য এসেছি, আপনার কাছ থেকে পাওয়া আশীর্বাদ আমরাও পাচ্ছি, তার জন্য এসেছি। এই বিশ্বাস দেখে যিশু বলেন যাও বাড়িতে, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, পুত্র তাকে ছেড়ে চলে গেছে। সে মুহূর্তে অবধূত তাকে ছেড়ে গেল। বিশ্বাস, তুমি যিশুতে ভরসা রেখে বিশ্বাস করো, আজকে এই সমস্যা দূর হয়ে, তোমার চাকরি আজকে হয়ে গেছে, তোমার ইন্টারভিউ আজকে ঠিক হবে, তোমার স্কুলে অ্যাডমিশন পেয়ে গেছে। তুমি বিশ্বাস করো, তোমার এত বছর অপেক্ষা শেষ হয়েছে, তোমার স্বামী তোমার সঙ্গে পুনর্মিলিত হচ্ছে, তোমার স্ত্রী তোমার সঙ্গে পুনর্মিলিত হবে। সে যদিও তোমাকে দিয়েছিল এমন ডিভোর্সের নোটিশ, সে অনুতপ্ত হবে, সে প্রভুর কাছে ফিরে আসবে, কারণ প্রভু তাকে আশীর্বাদ দিয়েছেন, প্রভু তাকে মুক্ত করেন। তোমার দাম্পত্য জীবন মহত্বপূর্ণ হোক, অনুগ্রহীত হোক। প্রভুর কাছে আমরা গান গাই, আরাধনা করি। हम गाए होसना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। হাঁটুপাত করি, আমরা সব কিছু সারেন্ডার করি। সমস্ত রোগ ব্যাধি, HPV রোগ ব্যাধি সুস্থ করেছেন, চিন্তিত হয়ে না, তুমি সাক্ষ্য দিতে পারবে। তোমার চর্মরোগ সুস্থ হয়ে গেছে, তুমি চিন্তিত হয়ে না, প্রভুকে ধন্যবাদ জানাতে পারবে। তোমার ভাইরাসগুলো তোমার শরীর থেকে ছেড়ে চলে যায়। মারাত্মক রোগ প্রভু সুস্থ করে দিন। কোনো কিছু অসম্ভব নেই, কুষ্ঠরোগ যিশুর কাছে আসলো, সুস্থ হলো, তুমিও আসো। প্যারালিসিস পাওয়া একটা ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত যিশুর কাছে আসলো, সুস্থ হলো, তুমিও। আজকে তোমার ট্রেন, আজকে তোমারই দিন। টুডে ইজ ইউর ডে, your day of deliverance and blessing. I rebuke the spirit of infirmity from your body to go, the defect, the addiction to things or materials, সমস্ত মোবাইল অন্যান্য অ্যাডিকশন আসক্ত মুক্ত হো। তুমি যীশু খ্রিস্টের নামে সুস্থ হো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করি।
সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমাদের শরীর আত্মা প্রাণ মুক্ত করেন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তোমাদের শান্তি তোমাদের অন্তরে হৃদয় ঈশ্বর দান করেন। এই পবিত্র সাক্রামেন্টের রশ্মি তোমার হৃদয় উদ্বুদ্ধ করবে, তোমাকে শান্তি দান করেন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, এম যুগে যুগে চিরকাল হবে, আমেন। राहों में कांटे अगर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत वो तेरे